কোন প্রফেশনে যেতে চান? এখন দেখি আল্লাহ কি রাখছে কপালে, তবে মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হওয়ার কেন ইচ্ছা লাগে? মা বাবার স্বপ্ন ছিল, আর হচ্ছে জনসংখ্যার একটা সুন্দর মাধ্যম প্রফেশন। আপনি একটু বলবেন যে মেয়ে ডাক্তার হতে চায় আসলে, আপনি একটু বলবেন যে মেয়ে ডাক্তার হতে চায়, আপনি কি চান? আমি ডাক্তার হতে চাই। যে মেয়ে মানুষের সেবা করবে, আপনার কাছে কেমন লাগছে আমার এটা? কাছে খুবই ভালো লাগে, এই প্রফেশনটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব পছন্দ। বড় মেয়েকেও ডাক্তার বানাতে চাইছিলাম, কলকাতা থেকে হয় নাই, এটা খুব ইচ্ছা, বাদ বাকি আল্লাহ ইচ্ছা। ছাত্র আন্দোলনের সময় আপনারা অনেক মায়েরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছেন, খাবার খাইয়ে দিয়েছেন, এখন কেমন লাগছে আজকে যে ফলাফল দিয়েছেন বাচ্চাদের? আসলে প্রকাশ করার মতো পরিস্থিতি আর নাই, আমি এত আনন্দিত হয়েছি সেটা আর বলে শেষ নেই। সেটা আমার পরিস্থিতি এখন নাই। ওদের জন্য যে চোখের পানি ফেলছি নামাজে, খাইতে, বসতে, সেটা আর আমি ভাষায় বলে শেষ করতে পারবো না। তখন কেমন ছিল যে বাচ্চাদের সিকিউরিটি আপনারা বাসায় রাখতেও তাদেরকে ভয় পেতেন যে কোন সময় না, অনেক রাত্রেও ভয় পাইছি, ডাকাতের ভয়ে জ্বালানা দরজা বন্ধ করে রাখছি, আবার বারান্দায় যেতে দেয় নেই, তারপরে আন্দোলনেও যেতে চাইছে, তারপরেও রোধ করে রাখছি অনেক কৌশলে। ও যদি ঘুমায় থাকতো আমি ডাক দিতাম না, যে ঘুম পারুক, তারপরেও নিরাপদে থাক। আমরা দেখতাম যে বাচ্চারা ঘুমিয়ে থাকতো, মায়েরা পাহারা দিত জেগে, তারা রাত জেগে থাকতো, তাদের চোখ মুখ অনেক মানে লাল ছিল সকালবেলা উঠে দেখা যায়। আর তখন কেমন ছিল আসলে, আপনারা কিভাবে পাহারা দিতেন বাচ্চারা? আমরা সারা রাত বাচ্চাদের কাছেই থাকতাম, বাচ্চার কাছে সব সময় শুয়ে থাকতাম এবং বুঝ দিতাম যে দোয়া করো ওরা যেন সুস্থ হয়, যারা শহীদ হয়েছে তারা যেন জান্নাতবাসী হয়, এই কামনাই করো। তোমরা সব সময় করে রাখো, নিজেকে সংযত রাখো। আমি একটু বিষয় জানতে চাই যে তখন কি আসলে পড়াশোনার দিকে খেয়াল দিতেন নাকি ভালো মানুষ যেন হয়, যেন না না, ভালো মানুষ যেন হয় সেটাই চাইছি, আর এর বেশি কিছু চাইনি। তখন পড়াশোনার মাথায় আমাদেরও ছিল না, পড়াশোনার যে ওদের করাবো বা করবে সেটা আমাদের মাথায় ছিল না। আপনি কি বলবেন সন্তানের জন্য কেমন দেশ চান আপনি মা হিসেবে? সন্তানের জন্য একটা আদর্শ দেশ চাই। কেমন লাগছে যে তোমার আপনার মাকে নিয়ে আপনি মায়ের কাঁধে হাত রেখে আপনি ফলাফল জানিয়েছেন আপনার মাকে, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, মানে অনেক, আমার মা এখানে থাকে না, আমার মা আমার দেশের বাড়িতে থাকে, ওখানে চাকরি করে। তো আজকে ফলাফলের দিন আমি আমার মার সাথে এসেছি, এবং আমার মনে হয় কলেজে আমার মা 2 দিনের বেশি আসে নাই, কিন্তু আজকে আনতে পেরেছি। এটা আমার স্বপ্ন ছিল যে আমি ফলাফলের দিন আমার মাকে নিয়ে আসতে চাই। এবং আমাদের কলেজে তো বরাবরই অনেক উৎসব মুখর আর কি ইয়াটা হয়, অনুষ্ঠানটা হয়। তো আমি চাইতাম সবসময় আমার মা এটা নিজ চোখে দেখুক, আজকে অনেক, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে।